السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغتسلوا إلى الصلاة فاغتسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. صدق الله. ওযু সম্পর্কে আমরা আলোচনা করব। ওযু আরবি শব্দের অর্থ সুন্দর, পরিষ্কার ও স্বচ্ছ। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ ধোয়ার নামই ওযু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজে দাঁড়াতে উদ্যত হও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাত কনুই সহ ধৌত করো, আর তোমরা তোমাদের মাথা মাসহ করো এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করো। সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু ভঙ্গ হয়েছে ওযু না করা পর্যন্ত নামাজ কবুল হবে না। যার ওযু ভেঙে গেছে তার ওযু না করা পর্যন্ত তার নামাজ হবে না, তাকে ওযু করতে হবে। এবং ওযুর ফরজ হচ্ছে আপনার 4টি। সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা, উভয় হাতের কনুই সহ একবার ধৌত করা এবং মাথার 1/4 অংশ মাসহ করা, উভয় পা গিরা সহ ধৌত করা। এইভাবে এই 4টা ফরজ পালন করা অপরিহার্য। যে কোনো একটা যদি ঘাটতি থাকে, একটু শুকনা থাকে, তাহলে কিন্তু ওযু হবে না। ওযু করছি আমরা নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, বিভিন্ন ইবাদত করার জন্য। ওযু যে ভেঙে গেছে এটা বোঝার উপায়, এটার কিছু কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে, 1 নম্বর পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পেশাব করেন বা পায়খানা করেন বা বাতাস বাড়ায়, বায়ু বাড়ায়, এরকম কোনো কিছু পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া। পেশাব বা পায়খানার রাস্তা ব্যতীত শরীরের যে কোনো স্থান থেকে যে কোনো অপবিত্র বস্তু অর্থাৎ রক্ত, পুজ বের হয়ে গড়িয়ে পড়া। পেশাব পায়খানার রাস্তা ব্যতীত শরীরের বিভিন্ন স্থান থেকে অনেক সময় ফোড়া হয়, অনেক সময় আপনার কেটে রক্ত বাড়ায়। যদি এটা পেশাব বা পুজ বা রক্ত বের হয়ে গড়িয়ে পড়েছে, তাহলে ওযু ভেঙে যাবে। 3 নম্বর মুখ ভরে বমি করা। মুখ ভরে যদি বমি হয় তাহলে ওযু ভেঙে যাবে। 4 নম্বর থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। আমরা যে থুতু ফেলাই, এই থুতুর সাথে যে রক্ত যদি বের হয়, এটা থুতুর যে পরিমাণ ওই পরিমাণ হওয়া বা তার চেয়ে বেশি হলে ওযু ভেঙে যাবে। সামান্য পরিমাণ যদি থাকে তাহলে ওযু ভাঙবে না। 5 নম্বর চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যদি যাই আমি, তাহলে আমার ওযু ভেঙে যাবে। 4 নম্বর মাতাল ও অচেতন হওয়া। পাগল হয়ে যায়, মাতাল হয়, তার সেন্স, তার মেধাবুদ্ধিতে হারিয়ে ফেলে এবং অচেতন হয়ে যায়, তাহলে তার ওযু থাকবে না। নামাজে উচ্চ সুরে হাসা। স্বাভাবিক যে হাসি, সে হাসলে ওযু ভাঙবে না, কিন্তু যদি উচ্চ সুরে আমরা হাসি তাহলে ওযু ভেঙে যাবে। এবং ওযুর সুন্নত সমূহ, আমরা ওযুর ফরজ পালন করেছি,
সুন্নতগুলো পালন করতে হবে। ওযুর সুন্নত 15টি। ওযু করার শুরুতে নিয়ত করতে হবে। এক নম্বরে নিয়ত করতে হবে, বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। মিসওয়াক করা, ওযুর শুরুতে মিসওয়াক করা, এটাও সুন্নত। 2 হাতের কবজি পর্যন্ত মিসওয়াক ধৌত করা, এর জন্য 3 বার কুলি করা। ওযুর জন্য 3 বার কুলি করা, 3 বার নাকের ভিতরে পানি দেওয়া, দাড়ি খিলাল করা, প্রত্যেক অঙ্গ 3 বার ধৌত করা, সমস্ত মাথা মাসে করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা হলে ফরজ, সমস্ত মাথা মাসে করা সুন্নত। 2 কান মাসে করা, রোজা না থাকলে কুলির সময় গড়গড় করা। ওযুর তরতিব ঠিক রাখা, 2 হাতের আঙ্গুলগুলো খিলাল করা, 2 পায়ের আঙ্গুলগুলি খিলাল করা, ওযুর এক অংশ না শুকাতেই অন্য অংশ ধৌত করা। আমরা যে ওযু করব, ওযুর যদি এক অংশ ওযু করতে করতে শুকিয়ে যায়, অপর অংশ ধৌত করা, এটা ঠিক হবে না। যাতে সব অংশ ভিজে থাকতেই ওযু শেষ করা। আমরা যেন এইগুলো আমল করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, আমাকে সহ আপনাদের সবাইকে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।